হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পর ভিলগ করছি, তাই আজকের ভিলগটা মায়ের সাথে। মোজো হাই বলে দাও। চলো, এই যে সুভদ্র গাড়ি চালাচ্ছে ব্যাঙ্গালোর ট্রাফিকে। তো আমরা একটা আজকে ভালো জায়গায় যাচ্ছি, যেখানে আমি ব্যাঙ্গালোরে যখন প্রথম এসেছিলাম তখন ঘুরতে গেছিলাম, আর আজকে যাচ্ছি অ্যাজ এ কোলাবোরেশন ডিল হিসাবে। চলো দেখি আজকে আমরা কোথায় যাচ্ছি। এই যে ব্যাঙ্গালোর ট্রাফিক, সারাক্ষণ ট্রাফিক। কি করে যে বেচারা চালায় বুঝতেও পারি না, ওর হালত খারাপ হয়ে যায়। কেউ ভালো লাগছে ড্রাইভ করতে, দারুণ লাগছে বলো জ্যামে। ওয়েদারটা তো কি সুন্দর, তাই না? ট্রাফিক থাকলেও কি হবে। বলা হয় এই জায়গাটা ব্যাঙ্গালোর একদম শেষ প্রান্তে, সেই জন্য অনেকেই যেতে প্রেফার করে না, কিন্তু যখন জায়গাটা এত স্পেশাল তাহলে কেন লোকে যাবে না। তো মা এটা ফার্স্ট টাইম যাচ্ছে, আমি আগের বছরও ঘুরেছি। আর এটা স্পেশালিটি হলো যে ইন্ডিয়ায় মাত্র 3 জায়গায় আছে। তো মোজো এক্সাইটেড কি? একদম তাই? তুমি কি ভাবছো, কিরকম হবে জায়গাটা? নিশ্চয়ই খুব সুন্দর হবে। আচ্ছা, তুমি জানো আদেও যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, পরে বলবো দর্শককে। এতক্ষণে ব্যাঙ্গালোর সিটি পৌঁছায়নি, কি বলছে, কি মজা করছে? ও কিছু একটা লেখা রয়েছে, বুঝতে পারছি না। চলো যাই ট্রাফিক। ওকে, তো এইটা হচ্ছে ব্যাঙ্গালোরের মেন বিউটি। এখানে প্রচুর গাছগাছালি, সবাই দেখতে পাচ্ছ। এটা আমরা যাচ্ছি জালালির দিকে। তো জালালি কথাটা বললে আমার বাবা খুব এক্সাইটেড হয়েছে, কেন কি এখানে প্রায় বহু বছর আগে, প্রায় 40 বছর আগে, মানে এয়ারফোর্সের ট্রেনিং করেছিল। এয়ারফোর্স আর্মি ট্রেনিং সব সেন্টার ব্যাঙ্গালোরে থাকে। তো দিস ইজ ওয়ান অফ দ্য প্লেসেস যেখানে সব ট্রেনিং গুলো হয়। আর দেখো কি সুন্দর গ্রিনারি চারিদিকে, তাই না? যেটা সব থেকে ভালো লাগে, সব সময় অল সিজন ফ্লাওয়ার্স থাকে, এত সুন্দর। এই দেখো একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখানে দেখো এখন আমার রোদ। সুন্দর না? শহরটাকে এই জন্যই খুব ভালোবেসে ফেলেছি। অলমোস্ট চলে এসেছি, আর 10 মিনিটে পৌঁছে যাব। এটা একদম শেষ প্রান্তেই বলতে পারো। নর্থ ওয়েস্ট না ইস্ট, তুমি কি বলবে? ওকে, নর্থ ওয়েস্ট অফ ব্যাঙ্গালোর। অ্যান্ড আমরা আজকে যাচ্ছি, সেই জায়গাটার নাম হলো আইকিয়া। আইকিয়া একটা খুবই ফেমাস জায়গা। কেন সেটা আমি বলবো। কি গো, 1.5 ঘন্টা ড্রাইভ করে কেমন লাগছে? যেরকম লাগা উচিত সেরকম। ওকে, তো আমরা আজকে যাচ্ছি আইকিয়া ব্যাঙ্গালোর। আইকিয়া কিন্তু ইন্ডিয়াতে 3 জায়গায় আছে যতদূর আমি জানি। তো ব্যাঙ্গালোরটা হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট। এবার আইকিয়াটা কি বস্তু? আইকিয়া হচ্ছে একটা সুইডিশ ব্র্যান্ড অফ ফার্নিচার অ্যান্ড অ্যাসেম্বল করে ফার্নিচার বাড়িতে রেডিমেড করে রাখার জায়গা। অ্যান্ড এইটা সুইডিশ ব্র্যান্ড বলেই যে ফেমাস সেটা আমি বলবো না, বাট ইট ইজ ডেফিনেটলি আ প্লেস যেখানে তুমি ঘুরতেও যেতে পারো, ভালো সুইডিশ খাবারও খেতে পারো, আর যা সস্তায় জিনিস পাওয়া যায় সেটা তো তুমি দেখতে পারবে, সেটা আমরা ভিডিওতে দেখাবো। আইকিয়া ইজ ওয়ান অফ দ্য স্পেশাল প্লেস, কেন কি যখন আমি ব্যাঙ্গালোর ফার্স্ট টাইম এসেছিলাম তখন আইকিয়াতে প্রায় 4-5 ঘন্টা আমরা থেকেছিলাম, কি বলো, তাই তো? আর অলমোস্ট বাড়ির যত জিনিস, মানে বাটি থেকে শুরু করে বাসন সব কিছু আমরা আইকিয়া থেকে কিনে নিয়ে গেছিলাম। অনেকে বলে আইকিয়া হাইপ। মোজো মুখটা স্যাড হয়ে গেছে। অনেকে বলে আইকিয়া হাইপ, কিন্তু তা একদমই না। আমি নিজে পার্সোনালি বলছি যে আইকিয়া যেতে আমার ভীষণ ভালো লাগে। যেহেতু অনেকটা দূরে, আমার বাড়ি থেকে প্রায় 35-40 কিলোমিটার, সুভদ্র ড্রাইভ করতে প্রায় 1.5 ঘন্টার উপরে লেগে গেল, মাথা যন্ত্রণা ধরে গেল, বৃষ্টি থেকে রোদ দেখে নিলাম, তাও এখনো আইকিয়া পৌঁছালাম না। বাট দিস ইজ এ প্লেস, আমি বলবো যদি কেউ কলকাতা থেকেও ব্যাঙ্গালোর আসছো ঘুরতে বা কিছুদিনের জন্য থাকতে, অবশ্যই দেখে যাও। আচ্ছা ম্যাম, বাড়ির বাসন থেকে শুরু করে হ্যাঙ্গার, ইউটেন্সিলস আর যাবতীয় জিনিসপত্র, হাউস হোল্ড আইটেমস তুমি কলকাতায় কোথায় কেনো? আমি রাস্তার পাশ থেকেও কিনি, দোকান থেকেও কিনি, সব জায়গা থেকে। আচ্ছা, সব জায়গাতেই কেনো? মানে আমরা যেরকম অনেক নিউ মার্কেটে গিয়ে অনেক ছোট ছোট হাউস হোল্ড আইটেম খুঁজে পাই, বাড়িতে এমনি তো লোকাল মার্কেট তো বসে, হাট বসে, বাট আইকিয়া হলো সেই চাঁদের হাট যেখানে সব রকম লোকাল আইটেম গুলোকে ওরা একটা মল বা ওয়্যার হাউসের মধ্যে এনে দিয়েছে এক জায়গায়, আর দামটাও কিন্তু একদমই সিমিলার। সেটাই হচ্ছে সব থেকে সারপ্রাইজিং ব্যাপার। তো এই সুইডিশ ব্র্যান্ডটা আইকিয়া খুবই মানে ক্লেভার বলতে পারো, খুবই ইন্টারেস্টিং একটা মার্কেটিং ট্যাকটিক্স করে এই মার্কেটটা অল ওভার দ্য ওয়ার্ল্ড
ক্যাপচার করেছে। আর সেই জন্য লোকেরা আইকিয়া কিন্তু ঘুরতে যেতেও পছন্দ করে, আবার ভালো খাবার খেতেও পছন্দ করে, আবার ভালো জিনিসও কিনে নেয়। তো আজকে মাম তুমি আজকে একটা চাঁদের হাটে যাচ্ছ, যেটার নাম হচ্ছে আইকিয়া। আইকিয়া এবার পিছনের রাস্তা দিয়ে ঢুকতে হচ্ছে, কত জ্যাম ছিল বাপরে বাপ। এই দিকটা একদম পিছনের, সামনে একদম মেট্রো স্টেশনের সামনেই আইকিয়া। তো বাট আমরা যেহেতু পার্কিং এরিয়া থেকে ঢুকছি তাই পিছনের দিকটা দেখতে পাচ্ছ। একদম মেট্রো থেকে একদম স্ট্রেট আইকিয়া ঢোকা যায়। চলো এবার আমরা আইকিয়া ঢুকছি। প্রচুর অটো, এই যে মেট্রো গেট, নাগাসান্দ্রা মেট্রো। আর এই আমরা আস্তে আস্তে ঢুকছি। ওই দেখো আইকিয়া লেখা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ঢুকছি ঢুকছি ঢুকছি, টিক 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 টিক, গাড়ি চলছে, টিক 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 টিক, ঢুকছি আইকিয়া। Nice. After so long. দারুণ। ওই যে বিল্ডিংটা, ওয়্যার হাউস বিল্ডিং। আমরা এখন পার্কিং এ যাচ্ছি, চলো। এই আমরা হাঁটছি আইকিয়ার পার্কিং দিয়ে। আর এই যে বলো আইকিয়া আসার রাস্তার অভিজ্ঞতা কিরকম? রাস্তা যেন শেষই হচ্ছে না, কিন্তু ট্রাফিকটা যেন আজকে পাগলের মতন চালাচ্ছে সবাই। কি আর বলো, তুমি সেটা ভালো বলতে পারবে না। মজো বলো আপাতত রাস্তার অভিজ্ঞতা কিরকম, আসার অভিজ্ঞতাটুকু? অনেক দূর। এই যে সুভদ্র গেটের থ্রু দিয়ে ঢুকছে, স্ক্যান হবে তারপর ভিতরে ঢুকবে। ঢুকো। এই যে শুরু হয়ে গেল আবার লোয়েস্ট প্রাইস হিয়ার। এই সুভদ্র কোথায় বলছিল এখানে হাই কিরম ভাবে বলে, কিরম বলে? হেইশ, যতদূর আমি জানি, ভুল বলতে পারি, বাট প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে হেইশ, কিন্তু লেখে হেজ, ঠিক আছে? এইচে। আচ্ছা সেটা দেখতে হবে। আচ্ছা এটা দেখতে হবে। আচ্ছা এটা কি নতুন ফ্যামিলি প্রাইস ফুড এটা একটা ব্যাপার এসছে, দেখতে হবে। স্যালমন ফিলে, হ্যাঁ রাইট, এটা আমরা দেখবো। স্যালমন ফিলে ট্র্যাডিশনাল সুইডিশ। রাইট, চলো চলো চলো, আজকে ফাঁকা আছে, এত ফাঁকা কিন্তু দেখা যায় না ইউজুয়ালি। চলো। সেলিব্রেটিং থ্রু স্টোরেজ। এই যে হেজ লেখা, হেজ, ইটস গ্রেট টু সি ইউ, মানে হাই, ইটস গ্রেট টু সি ইউ। লিফট করে উঠছি আমরা। ও আজকে পুরোই ফাঁকা। সুভদ্র সিঁড়ি চড়ছে, ওয়ে টু সুইডিশ রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্টটা 99 টাকায় কি পাওয়া যাচ্ছে আগে দেখে নি। গ্রেড 99 or less। আচ্ছা এই 5টা ডাব্বা হচ্ছে 99 টাকা, ঠিক আছে? তারপর এখানে যে ক্লথ আছে সেটাও 99 টাকায়। দেখো এই প্লেটগুলো হচ্ছে, এগুলো সব 99 টাকায় দিচ্ছে। উপরে দেখো লেখা রয়েছে, ওখানে দেখো অ্যাসেম্বলি। সুইডিশ কিচেন। এই যে জায়গাটা দেখছো, এই পুরোটা হচ্ছে সেই সুইডিশ কিচেনের এরিয়া, যেটার ব্যাপার আমি বলবো একটা সিস্টেম আছে। সেই সিস্টেমের থ্রুতে তোমাকে ওখান থেকে খাবার নিতে হবে, খাবার নিয়ে এখানে বসতে হবে। ট্যাক, ট্যাক মানে সি ইউ, থ্যাংক ইউ ইন সুইডিশ। তো এতে তোমাকে থ্যাংক ইউ না, ট্যাক বলবো, ট্যাক। ওয়েলকাম মিনস ওয়েলকাম ইন সুইডিশ। এটা কিড স্পেশাল খাবার, 99 টাকার এত বড় বড় ভেজি প্ল্যাটার। আচ্ছা এইখানে লাইন দিতে হয়, ওখান থেকে খাবার নিয়ে সবাই দেখো এখান থেকে খাবার কালেক্ট করছে। এখানে হট অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস রিফিল ফর ফ্রি ওখান থেকে হয়, নেওয়া যায়। এখানে বসে লোকেরা খাচ্ছে এই যে ট্রেতে। এখানে খাওয়ার আর প্লেট আর সব ফিল করতে হবে। চলো চলো চলো, প্রচুর খাবার আছে। 50% অফ শেডার চিকেন কিডস মেনু। বহুত বড় লাইন। এই যে প্লেট রাখা হচ্ছে, এরকম ভাবে প্লেট রাখতে হয়। 3টে প্লেট নিয়ে নাও, জুস নিয়ে যাওয়া যাবে। এই যে গ্রাউন্ড কফি। এই তুমি গ্লাসগুলো নিলে না, গ্লাসগুলোতে জুস ভরতে হবে তো। তোলো খাবার, খাবার তুলতে হবে। চিজ কেক তুলবে, খেতে পারবে? একটা চিজ কেক নিয়ে নাও, সুইডিশ চিজ কেক। একটা চকলেট কেক নিতে বলছে।
तो নিয়ে নাও। ठीक है चॉकलेट দামটাও কত কম, চিজ কেক 190 টাকা। পুরি সাবাস, আমি একটাই নিই। এই আমাদের প্লেট সাজছে, বুলু সেটাকে নিচে ট্রান্সফার করছে। আমি ভিডিও করছি, তুমি একটু হেল্প করে দাও। নাইস, চলো এখান থেকে কিছু খাবে দেখে নাও। 50% এ মিট বললে 125 রুপিস, এটা বেশি ভালো। চলো এটা। এখানে দেখো কুকি রয়েছে, খুবই কম দাম এগুলোর, 40 টাকার বান, সুইডিশ মফিন, ওদিকে বিরিয়ানি। সবাই খাবার নিয়ে যাচ্ছে, আমরাও খাবার নেব, লাইনে দাঁড়িয়ে আছে। মিট বলস গুলো দিচ্ছে একসাথে। কিছু একটা সালমনটা কি আছে জিজ্ঞেস করো তো। আমরা এই খাবারগুলো নিলাম, শুভদিন যে স্যামন ফিশ, তার সাথে ভেজেস, এটা নাগেটস, জুস রিফিল করব। এটা হচ্ছে সেই সুইডিশ খাবার স্পেশাল, এটা আমরা নিয়ে আসলাম। আর ওখানে দেখো চিজ কেক আছে। চলো, কাউন্টারে এখন বিলিং চলছে, খাবারগুলো কাউন্টারে বিলিং হবে। কেমন লাগছে? एक्चुअली ভালো লাগে, আমিও চা পাচ্ছি, ভালো লাগছে। বলো, সুইডিশ খাবার ইন্ডিয়ান খাবারের মতো স্পাইস ভর্তি হয় না। আচ্ছা, পরে যারা ইন্ডিয়ান খাবার খেতে অভ্যস্ত তাদের ব্ল্যান্ড লাগবে। ব্ল্যান্ড ও রাইট। কি খাচ্ছ? স্পেশাল সুইডিশ চিজ কেক। এখানে এসে আমি কোনো চকলেট কেক না কিছু না, সুইডিশ চিজ কেকটা আমার খেতেই হবে। আর পাশে ড্রিঙ্কসটা কি? এটা রাসবেরি, বাট এখানকার স্পেশালিটি হলো তুমি যে কোনো বেভারেজ আনলিমিটেড নাম্বার অফ টাইম তুমি রিফিল করতে পারো। আমি এখন রাসবেরি নিচ্ছি, একটু পরে একটা অন্য জিনিস নেবো, তো তুমিও তো একটা কফি নিচ্ছি যেটা তুমি রিফিল করতে পারো। বাট খাবার তো আমি আগেও খেয়েছি, এটা আমার মোটামুটি লাগে। বাট দিস চিজ কেক ইজ এ স্পেশালিটি, ফর ইট আই ক্যান জাস্ট গো গাগা। কেন কি তুমি যদি চিজ কেক লোকাল মার্কেটে যদি তুমি খেতে যাও, ইট উইল বি কস্টিং ইউ অ্যারাউন্ড 400 রুপিস নিয়ার অ্যাবাউট, এত তো হবে। বাট এখানে তুমি 200 টাকার নিচে পেয়ে যাবে চিজ কেকগুলো, যেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। খাবার যেরকম ট্রেতে করে নিয়ে আসতে হয়, সেরকম করে এখানে রেখেও দিতে হয়। এই দেখো, এখানে রাখতে হবে, পুরো ডিসিপ্লিন সিস্টেম। এখন আমি যাব ওই দিকে, আমার কোলাবোরেশন চলছে ওইখানটা যেতে। কোলাব চলছে। You can add some mustard sauce, so you can just make so many different types of dips with it. You can add some pizza sauce, mustard, whatever. ওল বসে আছে, মোজো বসে আছে। Make up with cheese food and অনেক কিছু আছে, কি নেবো? এগুলো অক্টোপাস, এগুলোর দাম কত? এটা চেঞ্জিং টেবিল সিঙ্গুলার, এগুলো বল। কি নিচ্ছে একটা, এটা বাচ্চাদের চামচ, 99 টাকার 5টা। হ্যাঁ হ্যাঁ, 99 টাকা। দেখো লাঞ্চ বক্স 150 টাকায়। কি দারুণ সফট টয়েস গুলো, ওয়াও সুন্দর এগুলো। বাচ্চাদের বেড এরকম অ্যাসেম্বল করা, যদি কেউ থাকতে চায়। এটা গুড নাইট স্লিপ ডামি, এগুলো হচ্ছে ডামি রুমস বাচ্চাদের। এরকম করে চাইলে ওরা অ্যাসেম্বল করে দেবে, তোমাদের ওদের বলে দিতে হবে, একদম এরকম ইন্টেরিয়র ডিজাইন ওরা অ্যাসেম্বল করে দেবে। কি সফট, এখানে সব জায়গায় বসতে পারি, বাচ্চাদের মতন এরকম রেডি করে দেবে। তো বসে রয়েছে। ডিসপ্লেতে এরকম বাথরুম রেখেছে, কি সুন্দর। কি দেখছো? এটা কি? কমফর্ট গাইড দিচ্ছে, গাইডে ওশন মিক্স ওকে। me my partner and I, bed frame, at the size 95 kgs,
কি করছো? কিরকম চাও, সাইডে, স্টমাকে? তুমি কি করছো সেটা বলো। আমি কমফর্টের জন্য কিরকম বেড বা পিলো লাগবে যদি নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনি, ইউ নেভার নো কবে কিনছি। সো আমি প্ল্যান করে রাখছি যে কীরকম টাইপের বেড কমফর্টের জন্য ভালো হবে, হাউ ডু আই ওয়ান্ট। তো এটা একটা গাইড করে দিচ্ছে যে আমাদের কীরকম বেড লাগবে, তো সেরকম টাইপের ওরা আমাকে ইনস্ট্রাক্ট করেছে কি কীরকম টাইপের ম্যাট্রেস আমার জন্য ভালো। লাইক দে আর সাজেস্টিং দিজ আর দ্য গুড বেডস দ্যাট ক্যান স্যুট আস। ওকে, তো এই সিস্টেমগুলো তো এখানেই দেখতে পাবে, তাই না? ওহ কি সুন্দর, নাইস। ডিউরাফ্লেক্স থেকে অর্থোপেডিক পিলো তো 1690 না, এখন নিয়ে যাই। এই আজকে এই পিলোটা নিয়ে যাচ্ছি আমার জন্য, এটা একদম সস্তা। আমি 3000 টাকায় পিলো কিনেছি ওই অর্থোপেডিক ফোমের, বাট আই গেস এটা বেশি ভালো। এটা হলো বেডরুম অ্যাসেম্বল। শক্ত ঘোড়ো, হ্যাঁ ইটস আর্গোনমিক, নাইস। কত দাম? 11,000 টাকা? না না, এটা তো নাকি এটা কত দাম? এই যে গ্যাসের 4 বার্নার, 5 ইয়ার ওয়ারেন্টি, ডাইনিং টেবিল, কিচেন সেটে চলে গেলাম। কমপ্লিট কিচেন আন্ডার 1 লাখ রুপিস। দিস ইজ নাইস, ভালো লাগছে। ফুল উইথ লিড 4টে, এগুলো নাকি 399 করে। কিন্তু প্রচুর জিনিস আছে এখানে, সব সস্তায় সস্তায়। এই যে 199 টাকা এই 3টে করে এরকম চাকু, দেখো কি সুন্দর। আবার লোয়েস্ট প্রাইস 69 রুপিসে প্লেট বাটি। এগুলো 2-3টে করে প্লেট বাটি, কি সুন্দর। বাই 1 গেট 1 ফ্রি। আবার কি হয়েছে, বাজার করতে এসে হাঁপিয়ে গেছো? হাঁপিয়ে গেছো? হাঁপিয়ে গেছি, এত বড় জায়গা ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি। আর তুমি তো নাকি লোকাল হাউস হোল্ড শপিং করতেছো, তাতে হাঁপিয়ে গেছো? বিশাল এরিয়ায় ভাবা যাচ্ছে না, হাঁটার বন্ধ হচ্ছে না বলো? বাপরে শেষ নেই কোনো। বিড়ালের পশমের মতন ম্যাট্রেস, উফ লাক্সারি। সুগতর ফেভারিট সেকশন লাইট, খুব ইন্টারেস্ট নিয়ে লাইট দেখছে, কোন লাইটটা কিনবে। তো লাইট পছন্দ। আমার রুমে এরকম লাইট রাখবো মেঘার ফুলের মতন। This is the cutest light I have ever seen. Oh, Hurricane reinvented. 1290 টাকা দিয়ে হেরিকেন কিনতে হবে বলো? এই জিনিস চিমনিতে, আরে আমাদের যে চিমনিটা E14 লেখা থাকবে, ক্যান্ডেল লাইট, ঠিক আছে? যত হাই ওয়াটেজের পাবে বার করো। অত তো বুঝি না, তুমি তুলে নাও। এই লাইট সেকশনটা বেস্ট। ওয়াও, স্পেস। এগুলো মাত্র 950 টাকার লাইট, কি সুন্দর বাচ্চাদের জন্য। চ্যান্ডেলিয়ার, এই দেখো হচ্ছে না প্যাচ এডিশন হোল্ডার বলে, ওই জন্য আমাদের B22 চাই। সুন্দর গন্ধ চারিদিকে, ক্যান্ডেলস। কি পেয়েছো? এলইডি ক্যান্ডেলস। ফ্লাওয়ার্স আর মাই বেস্ট ফ্রেন্ড। আমি পারলে সবকটা ফুল নিয়ে চলে যাই, ফ্লাওয়ার কেক, বাট আই লাইক সানফ্লাওয়ার। এর একটা সানফ্লাওয়ার পেয়েছি, দেখো আমার সাথে সানফ্লাওয়ারের মিল আছে, কি বলো? আছে? শেষই হয় না এখানে, গার্ডেনিং ভর্তি, শেষই হচ্ছে না সত্যি। আমি বলছি কোথায় শেষ? হাই, শেষ হচ্ছে না কেন? শেষ হচ্ছে না কেন? শেষ হচ্ছে না কেন? পায়ে ব্যথা হয়ে গেল? উফ বাপরে। আমরা এন্ট্রি নেব এবার ফেমাস সেলফ সার্ভ ফার্নিচার এরিয়া, যেটা বলা হয় আইকিয়ার ওয়্যারহাউস। তো সেটা তোমাকে দেখাই, যেটা খুবই ফেমাস। দেখো, এটা একবারে প্রপার ফ্যাক্টরি এরিয়ার মতন ওয়্যারহাউস, যেখানে সব রকম জিনিস রাখা রয়েছে সেলফ সার্ভিস করে। দেখো, এখানে বিলিং করাবো সামনে গিয়েই, বাট দিস বিউটিফুল। মোজো অস্থির হয়ে গেছে, বারবার বলছে বেরো না। আরে তুমি একবার ধুন্দুলে ঢুকলে কি বেরানো যায়? কেন? চলতে থাকো বিলিং এর ঝামেলা।
কোথায় এটা ফাঁকা আছে? কোথায় ভিড় তো? এইখানটা ফাঁকা। পুরো জায়গাটা এতটাই ধুল ভুলাইয়া, গেটিং লস্ট, বুঝতেই পারছি না কোথা থেকে আসবো কোথা থেকে যাবো, সেই সেম জায়গায় গিয়ে বারবার আটকে যাচ্ছে। ফাইনালি কার পার্কিং এ দিলে যাচ্ছে। আইকিয়াতে হাঁটতে হাঁটতে হালত খারাপ হয়ে গেছে, সবার পায়ে ব্যথা, মানে একটা জায়গায় ঢুকছি, গেট খুলছে, অন্য জায়গাটা চলে যাচ্ছি। এনিওয়েজ, আজকের আইকিয়া ভিলগ এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগলো। আরও ডিটেলস আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই জায়গাটার ব্যাপারে। টিল দেন, ফর দ্য নেক্সট ভিডিও, বাই বাই। বাই বলে দাও।